একটু একটু করে ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে যাচ্ছে রুশ সেনারা, দখলে নিচ্ছে ইউক্রেনের গ্রাম থেকে শহর। ইউক্রেনের সেনা সংখ্যা দিনকে দিন কমে যাওয়া, রসদ ফুরিয়ে যাওয়া আর আমেরিকান সহায়তা হাতে এসে না পৌঁছানোর সুযোগে কাজ সেরে ফেলছেন পুতিনের সৈন্যবাহিনী। সর্বশেষ ইউক্রেনের পূর্ব রণাঙ্গনের আরও 3টি গ্রাম থেকে পিছু হটেছে ইউক্রেনের সেনারা এবং এসব অঞ্চলে রুশ সেনাদের অবস্থান আরও দৃঢ় হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান কর্নেল জেনারেল ওলেকজান্ডার সিরস্কি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মূলত সেনা সংকটের কারণেই ইউক্রেনীয়রা পিছু হটতে বাধ্য হয়েছে। যুদ্ধে এখন প্রতিদিনই কৌশলগত অগ্রগতি করছে রাশিয়া। ইউক্রেনের ডিপ স্টেট মনিটরিং গ্রুপ জানিয়েছে, রাশিয়ান বাহিনী প্রতি 24 ঘন্টা সময়ের মধ্যে ফ্রন্ট লাইন বরাবর 8টি ভিন্ন স্থানে অন্তত 20 থেকে 25 কিলোমিটার এগিয়ে যাচ্ছে। ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনের পূর্ব ফ্রন্ট বরাবর অন্তত 3টি স্থানে আরও অঞ্চল দখল করে নিয়েছে। কয়েক মাসের চেষ্টায় প্রথমবারের মতো উত্তর খার্কিভ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। উভয় পক্ষের সামরিক ব্লগাররা রিপোর্ট করেছেন, রুশ বাহিনী একটি জলপথ অতিক্রম করেছে এবং সেমেনিভকা এবং বার্ডিচির বসতিগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া উত্তরে কয়েক কিলোমিটার দূরে সলভিওভ এবং আংশিকভাবে কেরামিকের ক্ষুদ্র বসতিও এখন রাশিয়ার হাতে রয়েছে বলে জানা গেছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে অনেক পশ্চিমা বিশ্লেষক একমত যে রাশিয়ার বর্তমান পদক্ষেপের গতি প্রকৃতি থেকে সহজেই অনুমান করা যায় যে এই বসন্তের পরে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে তারা। এটাও অনুমান করা হয় যে মস্কো মার্কিন সহায়তা প্যাকেজ সরবরাহের আগেভাগেই যতটা সম্ভব তার গোলাবারুদের সঠিক ব্যবহার করে নেবে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের মূল্যায়ন বলছে, এই অবস্থায় ইউক্রেনের জন্য আরও বিপত্তি ডেকে আনবে, কেননা রুশ বাহিনী আগামী সপ্তাহগুলোতে উল্লেখযোগ্য অঞ্চলে হামলা জোরদার করবে। এই মুহূর্তে ইউক্রেনের অন্যতম প্রধান দুর্বলতা হচ্ছে সৈন্য সংখ্যার অপর্যাপ্ততা, যা সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের গতিপথে রাশিয়ার জয়ধ্বনি দেখাচ্ছে। এদিকে খুব শিগগির এই দুর্বলতা কিয়েভের কাটিয়ে ওঠারও সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্যদিকে দিনে দিনে সৈন্যবাহিনী বাড়িয়েই চলছে মস্কো।